কামলা দিয়ে কখনো আপনি মানে সঠিক যে কাজটা সেটা কখনো পাবেন না। মানে এই যে এই চারাটা, এটা কিন্তু এই চারাটা আমি উৎপাদন করছি, এটার ব্যথা আমার কাছে আছে, কিন্তু একজন কামলার ব্যথা কিন্তু আমি যে মালিক আমার মতো কিন্তু কখনোই হবে না। সেটার বাস্তব দৃষ্টান্ত কিন্তু আজকে দেখাবো। সেটা হচ্ছে এই যে দেখেন, এই যে চারাটা কাটছে কয় ইঞ্চি করে আমি দেখাই। আসলে বাংলাদেশে যারা পেঁয়াজ চাষ করেন অনেকেই জানেন যে চারা কাটার নিয়ম কোনটা। এই যে চারাটা কাটছে আপনার হচ্ছে 2 আঙ্গুল 3 আঙ্গুল করে। আমরা সবাই জেনে থাকি যে চারাটা সর্বনিম্ন হচ্ছে 8 আঙ্গুল দিয়ে আপনি কাটতে পারবেন, তাহলে স্বাভাবিক একটা মান। না, এই যে একটা দেখা যাচ্ছে, দেখেন যে আমি ক্যামেরা থেকে বাইরে থেকে কথা বলে, এই যে এর যে মাছ সত্যি কেটে ফেলছে, এই চারাটা কি হবে নাকি? না, এটা কামলার কাজ ভাই, এটা কামলার কাজ। এটা এটা আসলে যদি আমি নিজে হইতাম এই কাজ কি করতাম? মানে এই যে এই ক্ষতিটা এখানে আপনার হচ্ছে 2 মুন ফুল ছিল, হ্যাঁ, মানে হ্যাঁ, দানা ছিল, হ্যাঁ। এই 2 মুন দানার অবস্থায় নাজেহাল করে ফেলছে। তাহলে ওই কামলা কিছু বলবেন না? কামলা কি বলবো আসলে ভাই, শুনেন, কামলা কিছু বললে গৃহস্থ সবসময় দোষ হয়। যে আপনি 12 বছর আল্লাহ কি বলছে? আল্লাহর কথা মিথ্যা? আপনি কি বলেন? আল্লাহ সত্য কথা বলছে। সেই কথা অনুযায়ী 12 বছর কামলা দিলে কামলা দিতে হয় না, কিন্তু কামলা দিচ্ছেন আপনি আজীবন, কারণ আপনি চোর, আপনি চিটার, এই কারণে আপনার কামলা দিতে হচ্ছে। তার বাস্তব প্রমাণ কিন্তু আমরা এই যে দেখতে পেলাম, দেখালাম আজকে। তো যাই হোক, যারা কৃষক আছেন অবশ্যই নিজ দায়িত্বে নিজের ফসল নিজে জন্মাবেন, নিজের যে যত্ন বা দয়া সেটা কিন্তু বেশি থাকে। আশা করি আমার কথা বুঝতে পারছেন। ধন্যবাদ।